পাক ধরেছে চুলে, ভারী হয়েছে কণ্ঠস্বর। তবু ব্ল্যাকবোর্ডের সামনে চক ডাস্টার হাতে আজও সাবলীল সত্তরোর্ধ্ব কালীসাধন মুখোপাধ্যায়। খাতায় কলমে ১৩ বছর আগে অবসর নিয়েছেন তিনি, তবে ক্লাস থেকে নেননি অবসর। ছাত্রছাত্রীদের অঙ্ক শেখানোর টানে ৭৪ বছরেরও ঘড়ির কাঁটা ধরে মালদাহের লালবাথানি হাই স্কুলে পৌঁছে যান কালীসাধন মুখোপাধ্যায়। স্কুলে একই শিক্ষকের ঘাটতি, তার উপরে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিচ্যুত হয়েছেন স্কুলের ২ শিক্ষক। স্কুলের পড়াশোনা স্বাভাবিক রাখতে কালীসাধনই ভরসা, দাবি স্কুল কর্তৃপক্ষের। সুবিধা হচ্ছে কালীসাধন স্যার আমাদের ৪টে-৩টে নিয়মে অঙ্ক বুঝিয়ে দিচ্ছেন, এটা আমাদের অনেক লাভ হবে। ঘন্টা পড়ার অনেকক্ষণ মতো। কালীসাধন স্যার ছিলেন ম্যাথের টিচার, তিনি রিটায়ার করেছেন, কিন্তু আমাদের জন্য এখন এই এত বয়স হয়েও ৭৩-৭৪ বছর হয়েও তিনি এখনও আমাদের পড়াতে আসছেন আমাদেরকে ম্যাথ শেখানোর জন্য, এবং অনেক ভালোভাবে শেখাচ্ছেন, তার যথাসাধ্য চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি শেখার। মানিকচকে আমবাগান ঘেরা লালবাথানি গ্রামে ১৯৫৩ সালে গড়ে ওঠে স্কুলটি। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে ৭৫০ জন ছাত্রছাত্রী রয়েছে, শিক্ষক রয়েছেন ১১ জন। এর মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলের ২ শিক্ষক চাকরিহারা, ফলে ৯ জনের মধ্যে একজন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। করণিকের পদও শূন্য। স্কুলের শিক্ষকের শূন্যপদ থাকলেও ঘাটতি মেটাচ্ছেন লালবাথানি গ্রামের কালীসাধন মুখোপাধ্যায়। তিনি ১৯১২ সালে অবসর নিয়েছেন, তবে স্কুলের রুটিন ধরে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের অঙ্কের ক্লাস নিচ্ছেন। আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষক উনি ২০১২ সালে রিটায়ার করেন। তারপর থেকেই তিনি স্কুলে এসে পড়ান। আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, উনি এখানকারই বাসিন্দা এবং লালবাথানি হাই স্কুলে ভর্তি করতে কি ওই ধরনের শিক্ষক মানে যারা ছাত্র দরদি স্কুল নিয়ে সবসময় ভাবেন, এই ধরনের শিক্ষক খুবই দরকার বর্তমান যুগে। তাই ওনাকে আমরা ছাড়িনি, ওনাকে আমরা অনুরোধ করেছি এবং উনি এক কথায় রাজি হয়ে গেছেন। প্রথম দিকে ওনাকে দেওয়া হতো পিছিয়ে পড়া ছেলেদের ক্লাস নেওয়া জন্য। উনি আসতেন, ২ ঘন্টা নিয়ে পিছিয়ে পড়া ছেলেদের নিয়ে ক্লাস করতেন। মাঝখানে কিছুদিন গ্যাপ হয়েছিল অবশ্য বিশেষ কারণে। তারপর আমি যখন আবার টিআইসি হলাম তখন ওনাকে আবার রিকোয়েস্ট করি, তখন তিনি আসেন এবং ওনাকে স্পেসিফিক নিচু ক্লাসগুলো 6, 7, 8 এই ক্লাসগুলো দায়িত্ব আমরা নিই এবং উনি বিনা পারিশ্রমিকে তিনি টিফিনের পর আসেন, এটা ঘটনা, এবং কন্টিনিউ একটা ক্লাসও অফ দেন, পরপর তিনি ক্লাস নেন। এবং আমরা বলি এই বয়সে একটা অফ দেন, বোঝে না আমি এখন কন্টিনিউ ক্লাস করবো, বসে গেলে আমি আর করতে পারবো না। এবং সত্যি কথা, এখন ওনাকে যখন দেখি ঘন্টা পড়লেই চক ডাস্টার নিয়ে ১ মিনিটও সময় দিন নষ্ট করে, সেটা আমাদের কাছে সত্যি শিক্ষণীয়। আমি আমার স্টাফদের বলি, দেখো এই বয়সেও ৭২ বছর বয়স মনে হয় ৭২-৭৩ হয়ে গেল, এই বয়সেও দেখ শিক্ষণীয় ব্যাপার আছে। এগুলো যদি আমরা একটু ফলো করি, ফিল করি, তাহলে আমাদের স্টুডেন্টেরা এবং ওনার এই সময় জ্ঞান, সময় অপচয় না করার যে একটা সেই সময় থেকে স্টিল নাও আছে এবং দরদ দিয়ে পড়ান, প্রচণ্ড ধৈর্য ওনার, এবং সত্যি উপকৃত হচ্ছে ছাত্ররা এবং এলাকায় ওনার একটা সুনামও আছে। তো উনি যেহেতু স্কুলে আসছেন, অনেক গার্জেন কিন্তু যা ওনার ছাত্র তারাও অনেক স্বস্তি বোধ করছেন যে উনি আসছেন, উনি আসলে স্কুলটা একটু ভালো থাকবে, ডিসিপ্লিন থাকবে। হ্যাঁ, আমাদেরও এই ব্যাপারে সুবিধা বেশ, এটা করেনি, কিন্তু উনি আসছেন, এটা ঘটনা। শিক্ষকের চাকরি বাতিল নিয়ে উত্তাল এখন রাজ্য রাজনীতি। তারই মাঝে নিরুত্তাপ হয়ে অষ্টম শ্রেণীর ক্লাসে ব্ল্যাকবোর্ডে বীজগণিতের অঙ্ক কষে ছাত্রছাত্রীদের বুঝিয়ে চলেছেন কালীসাধন বাবু। তবে চাকরি চাওয়া নিয়ে তার কোনো মন্তব্য নেই। তবে তিনি জানান, আমার লালবাথানি হাই স্কুলের ছেলেমেয়েদের সঠিক শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। হ্যাঁ, মানে অনেক বাবু বিশেষ করে টিআইসি যিনি আছেন উনি করেছিলেন, আর স্কুলের সঙ্গে তো দীর্ঘদিন ধরে সেই ৭৩ সাল থেকে যুক্ত, নিজেদের হাতে গড়া স্কুল।
যার জন্যে স্কুলের যতটুকু উপকার হয় আমাদের তার ওই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। কেউ আমরা অত বাকি বহল নই, আর সব নিয়ে চিন্তাও করি না। হয়তো আছে, এই স্কুলেও তো প্রচণ্ড ঘাটতি আছে, তার মধ্যে তো চালাচ্ছে, মানে প্রসাদ নিজের মতন করেছে, ভালোভাবেই তো চলছে। হ্যাঁ, দিচ্ছে, যতদিন পারি দিয়ে যাবো আর কি। হ্যাঁ, ভালো লাগে বাচ্চাদের সঙ্গে থাকতে। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। স্কুলে না বাচ্চাদের কেমন লাগে তা জানি না, কিন্তু আমার তো খুবই ভালো লাগে। একটা সম্পর্ক জুড়ে গেছে। হ্যাঁ, সম্পর্ক মানে মানে এর সম্পর্ক আসলে এই স্কুলটা তো কি বলবো, বর্তমান থেকে শুরু করে এখনো পর্যন্ত চলেই আসছি, আমরা চালিয়ে যাচ্ছি। চারিদিকে যখন শিক্ষক সংকট, ঠিক তখনই অবসরের পরেও শিক্ষকতার এক দৃষ্টান্ত কালী সাধন বাবু। আদর্শ শিক্ষকের এক উদাহরণ এই অবসরপ্রাপ্ত শিক্ষক।